বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজপুর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের আজকে একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তো এটা আমরা ছোটোবেলায় কিনে খেতাম, খেতে খুবই দুর্দান্ত লাগতো, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হেভি খেতে লাগতো। আমরা প্রায় সময়ই কিনে খেতাম। সেটা হচ্ছে আসলে হজমিগুলি। দেখুন কিভাবে বানাচ্ছি। ছোটোবেলাকার কিনে খাওয়া হজমিগুলি আমি খুব সহজেই বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমলকি দিয়ে। তো প্রথমেই আমি একটা এরকম থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমলকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম পরিমাণের নিয়েছি। তো দেখুন আমলকিগুলো কত সুন্দর। তো এরপর আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ বাজার থেকে কেনা তো অনেক রকমের ধুলো বালি ময়লা আছে, তার জন্য ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর যেই পাত্রের মধ্যে আমি সেদ্ধ করব সেই পাত্রের মধ্যেই দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার কিছু সময় সেদ্ধ হতে দিয়ে দেবো। তার ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব এই হজমিগুলিতে দেওয়ার জন্য। তার জন্য একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসে। এখানে নিয়ে নিচ্ছি জোয়ান, 3 টেবিল চামচের মতো জোয়ান নিয়েছি। আপনারা যতটা পরিমাণে আমলকি নেবেন ঠিক সেই রকমভাবেই মশলাটা ব্যবহার করবেন। তো এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ, হালকা আঁচেই ভাজতে হবে এটাকে, বেশি জোরে আঁচ দিয়ে দিলে পুড়ে যাবে, তাহলে তেতো হয়ে যাবে বেশি ভাজা হয়ে গেলে। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গোটা ধনে। আবারও হালকাভাবে আমি নেড়ে নিচ্ছি। এরপর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে জোয়ান। তো জোয়ানটা আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। সবই এগুলো গ্যাসের পক্ষে উপকার। এরপর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একটা পাত্রের মধ্যে ঠান্ডা হতে দেব। এরকমভাবে মিলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর যে আমলকিটা সেদ্ধ করতে দিয়েছিলাম কতটা সেদ্ধ হয়েছে সেটা আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে যে বোঝা যাচ্ছে, কারণ তার কালারটাই পরিবর্তন হয়ে গেছে আর ফেটে ফেটে গেছে। দেখুন কীভাবে ফেটে গেছে। এরপর একটা চিমটার সাহায্যে আমি এরকমভাবে সবগুলোকে তুলে নেব। দেখুন একটা পাত্রের মধ্যে সবগুলোকে তুলে নিয়েছি। এটাকেও আমি ঠান্ডা হতে দেব। তার ফাঁকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সি করে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও বেটে নিতে পারেন। দেখুন মিক্সি করা হয়ে গেছে। এরপর এটাকে আমি সাইডে রেখে দিয়ে আমলকিটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমলকির বীজটাকে আলাদা করে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমলকির বীজটা এইরকমভাবে ছেড়ে যাবে, খুব সহজেই ছেড়ে যাবে। এরকমভাবে সবগুলোকেই আমি বীজগুলো আলাদা করে নেব। দেখুন সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি এই আমলকিটাকে সেদ্ধ আমলকিটাকে মিক্সি করে নেব। তার জন্য মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তারপর সেই মিক্সি করা আমলকিগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে মিক্সি করে নিতে হবে। তারপর খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। আঁচটা হালকাই রাখতে হবে, বেশি জোরে দিলে তাড়াতাড়ি কড়ার গায়ে লেগে যাবে। এরপর ব্যবহার করছি আখের গুড়।
এখানে আখের গুড়টা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ আখের গুড়টা সর্দি কাশি হলেও এটা ব্যবহার করা হয়। এখানে হজমিগুলি বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি সবগুলোই অ্যাসিডিটি বা ঠান্ডা লেগে সর্দি কাশি সবেতেই উপশম পাবে এইটা বানিয়ে খেলে। এরপর আখের গুড়টা মেল্ট হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এরকমভাবে নাড়তে নাড়তে আখের গুড়টা মেল্ট হয়ে যাবে। দেখুন আখের গুড়টা মেল্ট হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটাও মেল্ট হয়ে যাবে। দেখুন এই অল্প অল্প একটু বাকি আছে, তো নাড়তে নাড়তে এটাও মেল্ট হয়ে যাবে। এই যে অল্প একটু বাকি আছে, দেখুন বন্ধুরা মেল্ট হয়ে গেছে। সেই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে অবশ্যই বিট লবণটা ব্যবহার করবে, রান্নার লবণ ব্যবহার করবে না, তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এই রকমভাবে আমি হালকা আঁচে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একটা শক্ত ডোতে পরিণত হবে। তো শক্ত ডোটা হওয়া পর্যন্ত এইরকমভাবে নাড়তে থাকতে হবে। তারপর মাঝে আমি ওখান থেকে কিছুটা মশলা নিয়ে এই আমলকির মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাফটা মশলা আমি কিন্তু রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে ওটা। তো মশলাটাও মাখিয়ে দিলাম, দিয়ে আবারও এরকমভাবে নাড়তে থাকবো। দেখুন আগের থেকে কতটা শক্ত হয়েছে। আবারও কিছুটা সময় পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা শক্ত হয়েছে। তো এই রকমভাবে শক্ত করে নিতে হবে, তাহলে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে হজমিগুলিটা। আবারও কিছুক্ষণ পরে দেখাচ্ছি, কড়ার গা থেকে এরপর ছেড়ে আসছে, তার মানে এটা রেডি হয়ে এসছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। এরপর কড়াটাকে আমি নামিয়ে নিলাম। তারপর ওই মশলাটা একটা পাত্রের মধ্যে এইরকমভাবে সাইডে আমি রেখে দিচ্ছি। তো এটা কি কাজে লাগাবো আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবে। তো এই রকম আমি অল্প অল্প করে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এরকম হাতের সাহায্যে গোল করতে থাকবো। অনেকে চিনির গুঁড়ো মেশায়, তো আমি চিনির গুঁড়ো মেশাবো না, এই মশলাটার মধ্যেই মিশিয়ে নেব। চিনির গুঁড়োটা মেশালে 1 মাসের বেশি থাকবে না, উপরটা জল হয়ে যাবে। আর এই মশলাটার মধ্যে মাখিয়ে নিলে 6 মাস পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন। তো আমরা তখন ছোটোবেলায় ভাবতাম কাঠের গুঁড়ো দেওয়া থাকতো, কিন্তু না, এইরকমভাবে মশলাই মেশানো থাকতো। তো সবগুলোকেই আমি এই রকমভাবে বানিয়ে নেব, আর মশলার মধ্যে এই রকম করে মাখিয়ে নেব। এটা দেখবেন কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে। এই রকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব দুর্দান্ত লাগে। আপনারা এই রকম বানিয়ে 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এই ঠান্ডার সময় সর্দি কাশি থেকে খুবই উপশম পাবেন। তো নমস্কার বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।